তোমার দেবর কি করছে জানো? আবার কি করলো দিদার? সে আমার রুমে গেছে। আমি তো ভাবছি বিয়ের মানুষ আসছে, বসুক, আমরা গল্প সপ্র করবো। না, সে রুমে গিয়ে আমাকে একটা গিফট দিছে। তা আমিও তো খুশি হয়ে ভাবলাম যে আরে বিয়ে একটা গিফট আনছে, আমি গিফটটা খুলি। গিফটটা খোলার সাথে সাথে দেখি ও মা, গিফটের ভিতরে তো গিফট নাই, গিফটের ভিতরে সাপ। সাপ মানে খেলনা সাপ আর কি, কিন্তু যাই হোক, এটা তো একটা সাপ। আমি তো দেখে ভয় পেয়ে গেছি না। এগুলো কি ঠিক বলো তো? দিদার এখন যেগুলো করতেছে এগুলো একটু বেশি করতেছে না? হারামজাদা দিদার, দিদার কোথায় কোথায় সে? আমি শাস্তি দিচ্ছি, দাঁড়া। ফাজিলের ফাজিল। সব ব্যবস্থা তো তুমি নিতেছো। তোমাকে যে একটা দায়িত্ব দিলাম, সেই ব্যবস্থা তুমি নিবা নিবা বলে বসেই আছো। কি কি ভাবলাম মানে কি ভাবো? আমি কি বিদেশে যাব আমার দুই হাত খালি করে? ওমা, খালি দেবে কেন? দুইটা লাগেজ ফুল ভরে দিব, এবং এরপর যদি তুমি এক্সট্রা কিছু ক্যারি করতে পারো তাও দিব। দুলা ভাই, তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি বুঝতেছি না। আবু, তুমি কিছু বলো না কেন, তাই বুঝাও। বুঝছি। আরে বুঝতেছো না? ও যে বললো যে ও বিয়ে করে তারপরে এবার বিদেশ যাবে জামাইকে নিয়ে, সেইটা বলতেছে। কি করলা তুমি? আরে হবে হবে, একটু ধৈর্য ধরো রে ভাই। খালি ধৈর্য ধৈর্য ধরতে ধরতে তো জীবনটা শেষ করে দিতেছি। তোমাকে আমি কত করে বললাম যে একটা বিয়ে দিয়ে দাও, তারপর আমি আমার স্বামীর সাথে এই গ্রামটা ঘুরে দেখবো, এই স্বামীকে নিয়েই আমি বিদেশ চলে যাব। সে আমার শুধু ধৈর্যই ধরাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘটককে বলতেছি ভালো কোনো ছেলের সন্ধান পেলে আমার কাছে যেন নিয়ে আসে, হইলো? নিয়ে আসবে মানে? ভালো পাত্র পেলে যেন সে তোমাকে খবর দেয়, তারপর আমরা দেখতে যাব। আরে বিয়ের আগে আমার দেখতে হবে না যে ছেলেটা কি করে, কেমন পরিবেশে থাকে, সবকিছু যাচাই বাছাই করবো, তারপর না আমি বিয়ের সিদ্ধান্ত নিব। ওরে বাপরে, আমি ভুলি নাই। একবার আপনার কথা মতো গিয়ে অনেক উচিত শিক্ষা আমার হয়ে গেছে, আমি আর পারবো না। সবাই কি এক হয় নাকি? সব মানুষ আলাদা আলাদা না? তুমি একরকম, আমি একরকম। ওরকমই ও একরকম ছিল, অন্য মানুষ তো ভালো হতেও পারে। আমি বলি কি যে তোমার আশেপাশেই তো কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, খুঁজে নাও। আশেপাশে তুমি কি বুঝাইতেছো? একটু খুলে বলো না, তাইলেই তো হয়। দুলা ভাই, আমি না বুঝতেছি না তুমি কি বুঝাতে চাইতেছো। আচ্ছা, আমাদের দিদারের সাথে যদি তোমার বিয়ে হয় কেমন হয় বলো তো? ইম্পসিবল! তুমি কি বললে? এটা দিদার মানে এমন আনকালচার খ্যাত একটা আনস্মার্ট ছেলেরে আমি বিয়ে করব? যেই বদের বদ তোমার ভাই সারাটা দিন আমাকে জ্বালাতে থাকে, ওই ছেলের তো আমি ভুলেও বিয়ে করব না। আমার আর কায়দায় কাজ নেই, আমি দিদারও বিয়ে করব। তুমি এখন আবার এই ধরনের কথা উঠাইলা কেন? তোমাকে তো আমি প্রথমেই বলছি যে আত্মীয়র মধ্যে আমরা কোনো আত্মীয়তা পছন্দ করি না। তারপর এখন কেন এই কথা বলতেছো? আমার বোনও তো এসব পছন্দ